রাজু, বাবা আমার বিয়ে ঠিক করেছে, তুমি কিছু একটা করো প্লিজ। কি বলছো তুমি? হ্যাঁ, আমি যা বলছি সব ঠিক বলছি। বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলছে। তুমি তাড়াতাড়ি তোমার বাড়ির লোককে নিয়ে আমার বাড়িতে যাও, না হলে বাবা হয়তো আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। আমি আর তোমার হতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, আমি আমার ভাইকে নিয়ে তোমার বাড়িতে যাব তোমার বাবার সঙ্গে কথা বলার জন্য। দেখো, তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো তুমি আমার বাবার সাথে কথা বলো, না আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে না পেলে মরে যাব, আমিও বাঁচবো না। তুমি যেভাবেই পারো না কেন আমার বাবার সাথে কথা বলো, না হলে আমি সারা জীবনের মতো তোমাকে হারিয়ে ফেলবো। আমিও মরে যাব তোমায় না পেলে। তুমি যাও বাড়িতে এখন, আমি ভাইকে নিয়ে তোমার বাড়িতে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তুমি যত তাড়াতাড়ি পারো তুমি আমার বাড়িতে যে আমার বাবার সাথে কথা বলো, তোমার ফ্যামিলির মেম্বার নিয়ে। আমি গেলাম। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। তোমাতে ডুবিয়া রই, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মন্দরিয়া। পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। আমাতে মিশিয়া রম, দেখিয়া রাখিব তো আমায়, পিয়াসী মনের গালিচায়। শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়, মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় চলো নিরালায়। চলো নিরালায় চলো নিরালায়, চলো নিরালায় চলো নিরালায়, চলো নিরালায় চলো নিরালায়, চলো নিরালায় চলো নিরালায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তোমরা? তোমাদেরকে তো চিনতে পারলাম না। আন্টি, আমার নাম রাজু। রাজু, কি চাই? আঙ্কেল, কিছু মনে না করলে আমি একটু কথা বলবো? বলো। আঙ্কেল, এটা হচ্ছে কি আমার ছোট ভাই, আপনার মেয়েকে ও খুব ভালোবাসে। আমার মেয়েরে বিয়ে করার জন্য আসছো? আমার মেয়ের যোগ্যতা তুমি হইছো?
আমার মেয়েরে ভরণ পোষণ করার মতন যোগ্যতা তোমার আছে? আমার মেয়েরে যদি নাকি বিয়ে করতে হয়, ধন সম্পদ অর্থ সবকিছু তোমার থাকতে হইব, যা আমার আছে। আমার একদিনের মেয়ের পিছনে কত টাকা খরচ হয় তা তুমি জানো? আঙ্কেল, টাকা পয়সা অর্থ সম্পত্তি আসলে সুখ আনতে পারে না। সুখ আনতে হইলে লাগে ভালোবাসা, ভালো মনের ভালোবাসা। আর আমার ভাইয়ের সেটা আছে। আপনি নিশ্চিন্তায় আমার ভাইয়ের হাতে আপনার মেয়েকে উঠাই দিতে পারেন। ভালোবাসা, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসতে হইলে অর্থ সম্পদ ধন দৌলত সবকিছু থাকতে হয়। একটা মেয়ের খরচপাতি সবকিছু দিতে হয়। তোমার বাইরে কি সেই সামর্থ্য আছে? আমার মেয়ের খরচ দিয়ে আমার মেয়ের রাখার মতন ক্ষমতা কি ওরা আছে? হ্যাঁ, ভালোবাসলেই তো হয় না। ভালোবাসা এক দিক দিয়ে আসে, আরেক দিক দিয়ে চলে যায়। টাকা পয়সা, টাকাই সে সবচেয়ে কিছু, টাকাই সে অর্থের মূল। আঙ্কেল, আসলে ওরা তো একে অপরকে ভালোবাসে। আঙ্কেল দেখেন, সমাজটা তো ভালো না। আপনার মেয়ে যদি মনে করেন ওর সাথে চলে যেত, তাহলে তো আপনারই বদনাম হইতো, তাই না? এই জন্য আমি আপনার কাছে আসছি। আপনি মুরব্বী মানুষ, ওনাদের সম্পর্কটা মেনে নেন। শোনো, আমার মেয়ে যদি তোমার ভাইকে ভালোবাসে, আর তোমার ভাই যদি আমার মেয়েকে ভালোবাসে, সত্যিকারই ভালোবাসে, তবে আমার মেয়ে তোমার ভাইয়ের কাছে আমি তুলে দিব। যেই দিন তোমার ভাই আমার মেয়ের যোগ্য হইতে পারবো, সেই দিন আমি নিজে দাঁড়াইয়া তারপর তোমার ভাইয়ের হাতে তুলে দিব। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার কথা মেনে নিচ্ছি, কিন্তু আপনাকে আমার একটা কথা দিতে হবে। বলো। আঙ্কেল, ওকে আমি প্রতিষ্ঠিত করাবো এবং ও প্রতিষ্ঠিত হবে, কিন্তু ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, করব, কথা দিলাম। আমার মেয়ে এবং ছেলের ভবিষ্যতের দিকে চেয়ে আমি অপেক্ষা করব, কিন্তু তোমার ভাইয়ের আমার মেয়ের উপযুক্ত হইতে। আলহামদুলিল্লাহ আঙ্কেল, তাইলে আমরা আজকে আসি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, ওনারা যা বললো, তোর কিন্তু অনেক টাকা ইনকাম করতে হইব। তুই বরং সে কাজ কর। ভাই, তুই ঢাকা চলে যা। ভাই তুমি ঠিকই বলছো, কারণ ওর বাবার যে চাহিদা, এতে আমি এখানে গ্রামে থেকে কিছু করতে পারবো না। আমি বরং ঢাকায় চলে যাই। ঢাকায় চলে যাই, গিয়ে কাজবাজ করে দেখি কিছু করতে পারি কিনা। আমি ওকে হারাইতে পারবো না ভাইয়া। ভাইয়া তুমি একটু খেয়াল রেখো ভাইয়া, আর তুমি আমার জন্য দোয়া করিও ভাইয়া। আমি কালই ঢাকা চলে যাব। আচ্ছা, তুই যা, দেখিস, সাবধানে যাইস, আর গিয়ে আমার একটা ফোন দিস। ভাই, ঢাকা শহরটা তো ভালো না, অনেক বদ লোক আছে। তুই সাবধানে যাইস, গিয়ে সাথে সাথে ফোন দিয়ে আমার জানাইস। আমার তো ভাই টেনশন হয় তোর জন্য, জানোস তোর তো আমি অনেক ভালোবাসি। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন উঠি, আমি গোছ গাছ করি, কালকে ভোরেই আমি ঢাকা চলে যাব। আচ্ছা যা, গিয়ে আমারে ফোন দিয়ে জানাইস। আচ্ছা, দোয়া করি আমার জন্য। ঠিক আছে। কিরে, এখানে দাঁড়ায় আছিস কেন? এমনি বাবা, রুমের ভিতরে ভালো লাগছিল না। শোন, আগামী শুক্রবার দিন তোর বিয়া ঠিক করছি। তোর বিয়া। বাবা তুমি কি বলছো? আমি এখন বিয়ে করতে চাই না। তুই বিয়া না করলে তৈব না। আমি তোর বিয়া ঠিক করছি আগামী শুক্রবার দিন ছেলে আসবে তোরে নিয়ে যাওয়ার জন্য। তুই রেডি থাকিস, মনে থাকে যেন। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি রাজুকে ভালোবাসি। আমি এই বিয়ে কখনো করতে পারবো না। আমার শেষ একটা উপায় বিষ খেয়ে মরে যাওয়া, তাছাড়া আমার কোনো উপায় নাই। আমার এইটাই করা লাগবে। এতে কি করলি মা? এতে কি করলি? তুই তোর বাবার কথা একবারও মনে করলি না চাচা? মা? কি হয়েছে ওর? রাজু, কি বলছেন? পরশ,
পরশ, পরশ কথা বলো, কি হয়েছে তোমার বোন? তুমি আমাকে এভাবে একা রেখে যেতে পারো না পরশ। পরশ কথা বলো পরশ, পরশ। এটা তো কথা ছিল না আঙ্কেল, এটা তো কথা ছিল না। তুমি কথা বলো পরশ, কথা বলো। তুমি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না। এটা তো কথা ছিল না।